সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। আসলে হসপিটালে না গেলে বোঝা যায় না যে মানুষ কতটা অসহায়ভাবে থাকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এই দিকে দেখে বুঝতে পারতেছেন আমরা একটু হসপিটালে আছি। আসলে আমার একটু শারীরিক প্রবলেম হওয়ার কারণে হসপিটালে যেতে হলো ব্লাড টেস্ট করার জন্য। আর নর্মালি হচ্ছে আমি জারিফার বাবাকে ছাড়া এইসব জায়গায় যাই না, যেমন হসপিটালে বিশেষ করে জারিফার বাবাকে নিয়ে যাই সব সময়, কেননা আমার একটু ভয় কাজ করে ভিতরে। আর এই দিকে যখন আমরা হসপিটালে আসি তখন তো আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল আর কান্না করতেছিল। সে কোনোভাবেই ভাবতেছিল না যে তার আম্মুকে আজকে সুই দিবে। সে বারবার ভাবতেছিল যে আজকে জারিফাকে আমরা সুই দিতে আবার নিয়ে এসেছি। জারিফা এর আগেও এখানে এসেছে কয়েকবার, আর এই জন্যই সে ভালো করে চেনে যে এইখানে আসলেই তাকে আমরা সুই দিই। তাই সে ভয়ে অনেক দূরে যেয়ে বসে আছে। আর এইদিকে হচ্ছে আমার ব্লাড নিবে এখন ব্লাড টেস্ট করার জন্য। আমার তো অনেক ভয় লাগতেছিল, বারবার ভেতরটা ধুক 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 করতেছিল। আসলে সুই জিনিসটা দেখলে ছোট বড় সবারই অনেক ভয় লাগে, জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার তো অনেক বেশি ভয় লাগে। আমি হচ্ছে বারবার জারিফার বাবার দিকে তাকাচ্ছিলাম, আর আমার মেয়ে দূর থেকে দৌড়ে এসে হচ্ছে আমার চোখ ধরে বসেছিল, কেননা আমার অনেক বেশি ভয় লাগতেছিল। অবশেষে আমার ব্লাড নেওয়া শেষ, আর জারিফা তারপরও এদিকে কান্না করতেছিল, ভাবতেছিল তাকে এখন সুই দিবে। তো আমরা অনেকভাবে বুঝিয়েছি যে না, আজকে তোমাকে আর সুই দিবে না। আর যে ভাইয়াটা ছিল সেই ভাইয়াটাও জারিফাকে বলতেছিল তুমি বেশি বেশি দুষ্টামি করবে না, তাহলে তোমাকে আর সুই দিব না। মা বাবা যা বলবে তা শুনবে। আর জারিফা মাথা নাড়াচ্ছিল বারবার। তো অবশেষে আমাদের হচ্ছে ব্লাড দেওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।